আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের 24তম ক্লাস। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান বা ইংরেজি শিখতে চান তারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আর বাক্যগুলো শিখে নিন। এই ক্লাসগুলোতে রয়েছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে হোমওয়ার্ক, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে বাক্যগুলো অনেকটাই কাজে লাগবে। তাহলে চলুন প্রথমেই দেখে নেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। তুমি কি এখনও অপেক্ষা করছো? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ স্টিল ওয়েটিং। আর ইউ স্টিল ওয়েটিং। তুমি কার সাথে ফোনে কথা বলছো? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইউ টকিং টু অন দ্য ফোন। হোয়ার ইউ টকিং টু অন দ্য ফোন। সে সবসময় ব্যস্ত থাকে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ অলওয়েজ বিজি। হি ইজ অলওয়েজ বিজি। আমি তোমার জন্য এখানে এসেছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম হিয়ার ফর ইউ। আই এম হিয়ার ফর ইউ। তোমরা দুইজন কোন বিষয়ে কথা বলছো? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট। হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট। তো এই ছিল আপনাদের জন্য গত ক্লাসের হোমওয়ার্ক। যারা কমেন্ট বক্সে আনসারগুলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার দেখে নেই আজকের ক্লাসে কি রয়েছে। আজকের ক্লাসে প্রথমেই রয়েছে কত দিনের জন্য। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ফর হাউ মেনি ডেজ। ফর হাউ মেনি ডেজ অর্থ কত দিনের জন্য, অথবা আপনি বলতে পারেন ফর হাউ লং। ফর হাউ লং অর্থ কত দিনের জন্য। আজকের দিনটা তো বেশ সুন্দর। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ এ বিউটিফুল ডে। টুডে ইজ এ বিউটিফুল ডে অর্থ আজকের দিনটা তো বেশ সুন্দর। আমি ঘুমাতে যাচ্ছি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম গোয়িং টু স্লিপ। আই এম গোয়িং টু স্লিপ অথবা আপনি বলতে পারেন আই এম গোয়িং টু বেড। আই এম গোয়িং টু বেড অর্থ আমি ঘুমাতে যাচ্ছি। রাতে দেখা হবে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টু নাইট। সি ইউ টু নাইট অর্থ রাতে দেখা হবে। আরও একবার। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ান্স মোর। ওয়ান্স মোর অথবা আপনি বলতে পারেন ওয়ান মোর টাইম। ওয়ান মোর টাইম অর্থ আরও একবার। সে আমার চাচাতো ভাই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই কাজিন। হি ইজ মাই কাজিন অর্থ সে আমার চাচাতো ভাই। এখানে কেউ থাকে না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ান লিভস হেয়ার। নো ওয়ান লিভস হেয়ার অথবা আপনি বলতে পারেন নোবডি লিভস হেয়ার। নোবডি লিভস হেয়ার অর্থ এখানে কেউ থাকে না। চুলাটি বন্ধ করো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে টার্ন অফ দ্য স্টপ। টার্ন অফ দ্য স্টপ অথবা আপনি বলতে পারেন পুট অফ দ্য স্টপ। পুট অফ দ্য স্টপ অর্থ চুলাটি বন্ধ করো। লুকটা খুব বিরক্তিকর। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ম্যান ইজ ভ্যারি অ্যানোয়িং। দ্য ম্যান ইজ ভ্যারি অ্যানোয়িং। অ্যানোয়িং অর্থ বিরক্তিকর। অনুগ্রহ করে লিখে নিন। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ রাইট ইট ডাউন। প্লিজ রাইট ইট ডাউন অর্থ অনুগ্রহ করে লিখে নিন। সব মিথ্যা কথা। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ ফলস। এভরিথিং ইজ ফলস অথবা আপনি বলতে পারেন অল ওয়ার্ড ইজ ফলস। অল ওয়ার্ড ইজ ফলস অর্থ সব মিথ্যা কথা। সে আমার ফোন ধরছে না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট পিকিং মাই ফোন কল। হি ইজ নট পিকিং মাই ফোন কল অর্থ সে আমার ফোন ধরছে না। চিন্তার কোনো কারণ নেই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ইজ নো রিজন টু ওয়ারি। দেয়ার ইজ নো রিজন টু ওয়ারি অর্থ চিন্তার কোনো কারণ নেই। অথবা আপনি বলতে পারেন ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থ চিন্তার কোনো কারণ নেই। ঠিক এখানে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে রাইট হেয়ার। রাইট হেয়ার অর্থ ঠিক এখানে। এটার দাম কত? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ ডাজ ইট কস্ট অথবা আপনি বলতে পারেন হাউ মাচ ইজ ইট। হাউ মাচ ইজ ইট অর্থ এটার দাম কত। এই ফর্মটি পূরণ করুন। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিল আউট দিস ফর্ম। ফিল আউট দিস ফর্ম অর্থ এই ফর্মটি পূরণ করুন। আমি এটা করতে সক্ষম নই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ডু ইট। আই কান্ট ডু ইট অথবা আপনি বলতে পারেন আই এম নট অ্যাবল টু ডু ইট। আই এম নট অ্যাবল টু ডু ইট অর্থ আমি এটা করতে সক্ষম নই। তুমি কি দুপুরে খেয়েছ? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ ইট লাঞ্চ। ডিড ইউ ইট লাঞ্চ অর্থ তুমি কি দুপুরে খেয়েছ? সে কথা বলছে না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট স্পিকিং। হি ইজ নট স্পিকিং
কে কথা বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ স্পিকিং, হু ইজ স্পিকিং। অথবা আপনি বলতে পারেন হু ইজ কলিং, হু ইজ কলিং। অর্থ কে কথা বলছেন? আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক মি টু দিস অ্যাড্রেস, টেক মি টু দিস অ্যাড্রেস। অর্থ আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন। আমি হার মেনে নিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাসেপ্ট দ্য লস, আই অ্যাসেপ্ট দ্য লস। অথবা আপনি বলতে পারেন আই গ্যাভ ইট আপ, আই গ্যাভ ইট আপ। অর্থ আমি হার মেনে নিলাম, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ট্রাই টু মাই বেস্ট, আই উইল ট্রাই টু মাই বেস্ট। অর্থ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এটা সম্পূর্ণ আলাদা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। অথবা আপনি বলতে পারেন ইটস টোটালি ডিফারেন্ট, ইটস টোটালি ডিফারেন্ট। অর্থ এটা সম্পূর্ণ আলাদা। আমার কাজ শেষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ডান, আই এম ডান। অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। অর্থ আমার কাজ শেষ, আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে। অর্থ আমার কিছু বলার নেই। অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ নো ওয়ার্ডস, আই হ্যাভ নো ওয়ার্ডস। অর্থ আমার কিছু বলার নেই। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এইগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। আজকে খুব গরম পড়েছে, আমাকে সাহায্য করো, পরে দেখা হবে, তোমাকে আমার খুব প্রয়োজন, আগামীকাল দেখা হবে। এইগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। বাক্যগুলো ইংরেজিতে কী হবে অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।